বলুন তো এটা কি শাক? আমি জানি আপনারা অনেকেই পারবেন না, আর যারা অনেকেই পারবেন। তো আমি আজকে খুড়ার যে পাতা আছে সেই পাতাগুলো এই যে ধুয়ে কুচি করে নিয়েছি, আর এটা দিয়ে একটা খুব সুন্দর একটা রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চুলায় আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে রেখেছি, আর এই ফ্রাই প্যানের মধ্যে এক কাঠি খুড়ার শাকের পাতা যেটা ছিল সেটা ধুয়ে পরিষ্কার করে ভালো করে এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি। অনেকেই আছেন এই পাতাগুলো খেতে পছন্দ করেন না, ফেলে দেন, বিশেষ করে গ্রাম অঞ্চলে তো খান না, কিন্তু আমি কখনোই এই পাতাটা নষ্ট করি না। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এই যে দুইটা দিচ্ছি রসুন, দেশি রসুন কোয়া করে বেছে। রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। শাক সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিচ্ছি। এই শাকে পানি বের হয় না, খুবই কম বের হয়, আর এই শাক শক্ত, একটু বেশি পরিমাণে পানি দিবেন, তাহলে দেখবেন শাক খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিবেন। শাক কিন্তু বেশি দেখা যায় রান্নার পর খুবই কম হয়ে যায়, তাই সাবধানতা অবলম্বন করে লবণ ইউজ করবেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। আর এখন কোনো কিছু করবে না, আর কোনো কিছু করব না, জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে শাকটা ভালোভাবে বলক উঠে আসা পর্যন্ত রান্না করে নেব। শাকটা ভালোভাবে বলক উঠে আসছে, আর শাক বেশিক্ষণ ঢেকে রাখবেন না, তাহলে কিন্তু শাকের কালার নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন একটু ঘন ঘন নেড়ে দিতে। আজ থেকে খুড়া ডাঁটাগুলো ফেলে দেবেন না। এই যে আমি এই রেসিপিটা দেখালাম, এরকম করে রান্না করবেন, দেখবেন কত টেস্ট হয়। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢাকবো না, বারবার নেড়ে চেড়ে পানিটা টেনে আসা পর্যন্ত রান্না করে নেব। শাকটা দেখেন পানিটা টেনে আসছে, আর আমি বারবার নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি। আর আমি কিন্তু আগে তেল দেই নাই, আমি আগে তেল অ্যাড করি নাই। এখন আমি অ্যাড করে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখন বারবার নেড়ে চেড়ে শাকটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। এইভাবে চেপে চেপে নেবেন, দেখবেন শাকটা কতটা মোলায়েম হয়, খেতে দুর্দান্ত টেস্ট লাগে। গরম ভাতে যদি শুকনা মরিচ পছন্দ করে তাহলে শুকনা মরিচ দিয়ে এই শাকটা খাবেন। যারা রান্না করেন তো তারা করেন, আর যারা করেন না তারা এইভাবে আমার এই সেম পদ্ধতিটা ফলো করে একদিন রান্না করবেন, দেখবেন আর জীবনে কখনো এই শাকটা ফেলে দেবেন না, কতটা মজা হয়। দেখুন খুব সুন্দর করে আমি পানিটা শুকিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে, আর কালারটা দেখেন শাকের কতটা সুন্দর আসছে। আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাই যে আমার রান্নাটা কেমন হয়েছে। দেখুন সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি, আর গরম ভাতে এটা খেতে খুবই টেস্টি। যারা এই খুড়া ডাঁটা পাতাগুলো ফেলে দেন তারা একদিন হলেও আমার এই রেসিপিটা হুবহু ফলো করবেন, আর ফলো করে একদিন রান্না করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আর এইরকম মজার নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি।
ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।